হে আমার বাপ ভাই, আল্লাহর রাস্তে শুনেন, যদি কেদিন কিয়ামত হবে, পুরুষের বিচার যখন শুরু হয়ে যাবে, পুরুষের বিচার আল্লাহ করবেন। কিন্তু যখন কোনো মেয়ের বিচার শুরু হবে, কোনো নারীর বিচার শুরু হবে, তখন ওই মেয়েটার বিচার একা হবে না। ওই মেয়েটার বিচারের সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মালিককে ডাকবে। যদি কোনো মেয়ে যুবতী অবস্থায় গুনাহ করে থাকে, তার বাপকে ভাইকে ডেকে তার বিচার হবে। যদি কোনো মেয়ে বিয়ে করার পর গুনাহ করে, তার স্বামীকে কিয়ামতের মাঠে ডেকে বিচার শুরু হবে। যদি কোনো মেয়ে স্বামী মারা গেছে, বেটার জামানায় গুনাহ করে, তারপরও বেটাকে ডেকে মায়ের বিচার হবে। বন্ধু আমার, ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, যতক্ষণ পর্যন্ত যে জামানায় গুনাহ করবে ওই পুরুষটাকে হাজির না করবে, অতক্ষণ পর্যন্ত তার বিচার শুরু হবে না। কঠিন কিয়ামতের দিনে মায়ের বিচারকে দেখতে হবে দাঁড়িয়ে বেটাকে, আর বোনের বিচার দেখতে হবে ভাইকে, স্ত্রীর বিচার দেখতে হবে স্বামীকে, মেয়ের বিচার দেখতে হবে বাপকে। এর জন্য একজন মুফাসসির লিখেছেন, যখন কোনো মেয়েকে জাহান্নামে ফেলা হবে, তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেয়া হবে। একটা পুরুষ হলো বাপ, 2টা পুরুষ হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, এবং 4 নম্বর হলো তার ছেলে। আবার যদি কোনো পুরুষ জাহান্নামে যায়, এমনও হতে পারে যে তার গলায় 4খানা নারীকে বেঁধে দেওয়া হবে। সে নিজে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বড় বড় ইবাদত করেছে, তেলাওয়াত করেছে, তাসবিহ করেছে, কিন্তু বন্ধুরে সে বাপ, সে নিজের স্ত্রীকে কন্ট্রোল করেনি, মেয়েকে করেনি, সে তার বেটিকে করেনি সে স্ত্রীকে করেনি, মাকে করেনি, বোনকে। এর জন্যে এই মেয়েগুলি তার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। ভাইয়া, এর জন্যে নিতা, এর জন্যে পুরুষ নিতা। তো পুরুষ তুমি নিতা কেন? জি, পুরুষ তুমি নিতা কেন, একটা প্রশ্ন রেখেছিলাম, এখন তার উত্তরটা দিতে চলেছি। কিন্তু আল্লাহ এক জায়গায় অন্ধতাকে দূর করেছে, আলো করে দিয়েছে। যদি কোনো পুরুষ মনে করে যে আমি নেতা এই জন্যই, আমি কত বড় পুরুষ, আমি কত দামি পুরুষ, আমার ক্ষমতা কত। যেদিন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, সেদিন ওর কোলে একটাও বাচ্চা ছিল না, একদম ইয়ং ব্যাচেলিয়ার যুবতী মেয়েকে এনেছি। আজকে তাকে 4টা 5টা ছেলের মা বানিয়ে দিতে পেরেছি। তো আমার মতো পুরুষ আবার কে আছে? এটা যদি কারো ধারণা হয়, তো আমি তাকে একটা কথা শর্টে বলবো, বিস্তারিত বলবো না, হালকা করে বলবো। আপনি যত বড়ই পুরুষ হন, 1-1.5 বছর লাগবে একটা বাচ্চার মা বানাতে, কি 2টো হবে যদি জমজ হয়। তাহলে আমার আপনার থেকে বেশি দামি পুরুষ হলো শূকর। ও এক সিজনে 1.5 ডজন বাচ্চার মা বানায়, 18টা বাচ্চা হয়। তাহলে ও বেশি দামি পুরুষ হয়ে গেল, ও বেশি আল্লাহর কাছে আল্লাহর ওলি হয়ে গেল। বাচ্চা বানানোটা পুরুষের পরিচয় নয়, এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। কি বলে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। হে বিশ্ববাসী রে, তুমি যেমন তোমার বিবিকে আনন্দ দাও, তোমার বিবিও তোমাকে আনন্দ দেয়। তোমরা যখন দৈহিক মিলনে কাছাকাছি হয়ে যাও, তো একে অপরকে প্রাধান্য দেওয়া হবে না, দুজনই সমান। সে তোমাকে আনন্দ দেয়, তাকে তুমি আনন্দ দাও, আর তার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিই। তবে তুমি কেন পুরুষকে বলছেন আল্লাহ
তুমি কেন পুরুষ সেই কেনটা শুনে লাও। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা এই জন্যই পুরুষ, আমি তোমাদেরকে এই জন্য পুরুষ বানিয়েছি। তোমরা গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, শীতেতে কাঁপবে, কষ্ট করে হাড় ভাঙা মেহনত করে ইনকাম করে নিয়ে আসবে। ইনকামের দায়িত্বটা তোমাদের। তোমার ইনকামে তোমার বিবি খাবে, তোমার বিবি পড়বে, তোমার বিবি আনন্দ করবে এবং তোমার বিবির চিকিৎসা হবে। এই জন্যই তোমরা পুরুষ, যেহেতু তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ ইনকামের দায়িত্বটা দিয়েছি। আমাকে একজন উচ্চ শিক্ষিত মানুষ, বাংলা উচ্চ শিক্ষিত মানুষ একটা প্রশ্ন করেছিলেন যে রে বাবা, কোরআনে কোথাও আছে যে বিয়েতে পণ নেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, মেয়ের বাপ মায়ের কাছ থেকে সরাসরি এরকম কিছু আছে? তা তো খুঁজে পাই না, হাদিসে বলে তা তো পাই না। তাহলে জি, তাহলে রাস্তাটা বলি। 2 বিঘা জমি, উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনারা 2 ভাই, আব্বা গিয়ে বলল, মাঝে একটা দাগ দিয়ে বড়কে বলছে তুই এইটা নিবি, দিয়ে চলে এলো। বড়কে বলল তুই এইটা নিবি, দিয়ে চলে এলো। তাহলে যে বাম দিকটা থেকে গেল, ডান দিকে যেটা থেকে গেল, ওইটা যে ছোটর, এটা কোনো বুঝতে অসুবিধা আছে? আরামসে বোঝা যাচ্ছে যে একটা জমিকে 2টা ভাগ করে দিয়ে একজনকে বলল তুই এইটা নিবি, আর একটা চুপ থাকলো, মানে ওইটা ওর। আল্লাহ বলছেন তোমার ইনকামে তোমার বিবি খাবে, তার কাছে পয়সার আছে, তুমি কি করো? আর নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে হারাম মেয়েটাকে হালাল করে নিয়ে এসো। তাহলে আবার পণের কথা কোথা আসবে? টাকা তো তোমাকেই বের করতে হবে। কিন্তু ঘটনা উল্টো। ঘটনা উল্টো মানে টাকাও নিব, বিবিও নিব, টাকাও নিব, বিবিও নিব, ভালো বউ চাই, ভালো টাকাও চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো এটা কোরআনে বলেননি। কোরআনে বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। গোলাম, তুমি তোমার বউকে নিয়ে এসো, শ্বশুর বাড়িতে তুমি চলে যাও, তারপরে তাকে মহারানা দেবে। নবীজি বলছেন মহারানা দেওয়ার পর ওই মেয়েটা তোমার জন্য হারাম ছিল, তার গায়ে তুমি হাত দিতে পাবে না, তাকে তুমি কথা বলতে পারবে না। কিন্তু যখনই তুমি মহারানাটা দিয়ে দিলে, মেয়েটা তোমার জন্য হালাল হয়ে গেল। ওই মেয়েটাকে এবার তুমি বাড়িতে নিয়ে আসবে, এটা তোমার হালাল মেয়ে। এই মেয়েটাকে আনবে তুমি মহারানা দিয়ে। আর আমার আল্লাহ বলছেন ওই মেয়েটা যে তোমার বাড়িতে আসছে, তার চিকিৎসা, তার খাওয়া এবং তার পোশাক, সমস্ত খরচার দায়িত্ব তোমার উপরে চড়ে গেল। তুমি এগুলোকে মেনটেন করবে। অতএব গোলাম রে, পণের কথা এখানে আসছে না, পণের কথা আসছে না। একজন আমেরিকান খ্রিস্টানদের লোক দার্শনিক একটা কথা বলেছেন। কথাটা কি বলেছেন? যে বর্তমানে যতগুলো দাম্পত্য জীবন পৃথিবীতে আছে, বর্তমান জামানায় যতগুলো দাম্পত্য জীবন পৃথিবীতে আছে, প্রেমের ওপরে 100-তে 2টো আছে, আর বাকিগুলো কোনো রকম চলছে। ছেলেটাকে জিজ্ঞেস করেন, বলবেন ছাড়েন আর কি করব, ছেলে পিলে হয়ে গেছে, আবার যদি তেরে দিই তো ছেলেগুলো কোথা দাঁড়াবে আর মাকে কোথা পাবে, চলুক, চলছে। মেয়েটাকে জিজ্ঞেস করেন, মানুষ নাকি, ওর কাছে কি থাকা যায়?
কিন্তু কি করব, এই কি করব বলে স্বামী স্ত্রীর জীবন চালানো, এটা জীবন চালানো নয়। প্রেমে চলবে, তুমি আমার আমি তোমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীর ব্যাপারে কত সুন্দর ছন্দ দিয়েছেন কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু সেদিকে কোনো মেল হচ্ছে না। বন্ধু শুনেলেন, এর জন্যে প্রত্যেকটা বাড়িতে অশান্তি ঢুকে গেছে, দাম্পত্য জীবনে শান্তি নাই। যে মেয়েগুলি নতুন বউ হয়ে আসছে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে না, বরং মা বাপকে ভালোবাসছে। 3 নম্বর যে বাচ্চাগুলো হচ্ছে, এই বাচ্চাগুলো চাচাকে ফুপুকে চিনছে না, বরং খালাকে মামাকে চিনছে। সমস্ত জিনিস যেন পাল্টে গেছে। কোন স্ত্রীর কাছে স্বামী শান্তির বার্তা নিয়ে জিন্দেগি কাটাতে পারছে না। তার কারণটা কি? তার কারণটা হলো পণ। আজ থেকে 15-20 বছর আগে মুর্শিদাবাদ জেলাতে পণ ছিল না। 20 বছর আগে ছিল না, বর্ধমানে ছিল। আমরা জন্ম থেকে দেখে আসছি, কিন্তু এখন সব হয়ে গেছে। জি, এবার এই জায়গাটা একটু আপনারা ধৈর্য ধরবেন। পণ এমন একটা জিনিস, আমি ডাক্তারখানা গেলাম, ডাক্তারকে গিয়ে বলছি, স্যার ঘন ঘন পেশাব হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, স্যার মাথা চক্কর দিছে। 3 নম্বর, ঘুম হয় না। 4 নম্বর, এনার্জি লস হয়ে গেছে, মনে শান্তি পাই না। 1 নম্বর মনে শান্তি পাই না, 2 নম্বরে ঘুম হয় না, 3 নম্বরে ঘন ঘন পেশাব, 4 নম্বরে আপনার কিনা ঘুম, এনার্জি লস। এই 4টা রোগের কথা যখন আমি বললাম, তো ডাক্তার আমাকে উত্তরে বলছে, তোমার ডায়াবেটিস হয়েছে, মানে সুগার হয়েছে। সুগার এমন একটা রোগ, সুগার এমন একটা ব্যাধি যে দেহের ভিতরে ঢুকবে ও একা, নাম হচ্ছে সুগার। 4টা কাজ চালাবে, ঘন ঘন পেশাব হবে, ঘুম হবে না, খেতে ভালো লাগবে না, এনার্জি লস হয়ে যাবে। এবার 4খানা জিনিস একাই চালাচ্ছে, এমন একটা জিনিস ঢুকেছে। তেমনি বন্ধুরে, প্রত্যেকটা ফ্যামিলিতে শান্তি নাই, মা বাপকে ভালোবাসছে না ছেলেরা। 3 নম্বরে ছোট ছোট বাচ্চাগুলো নানাকে যত চিনছে, খালাকে মামাকে চিনছে, তত চাচাকে ফুপুকে চিনছে না। আর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে প্রেম পাচ্ছে না। তাহলে এই 4-5টা কেস, একটা ঘরের ভিতরে, একটা ঘর নামে বডিতে 4টা রোগ। 1 নম্বরের রোগ হচ্ছে স্ত্রীর কাছ থেকে স্বামী প্রেম পাচ্ছে না। 2 নম্বর রোগ হচ্ছে বউ মায়ের কাছ থেকে শ্বশুর শাশুড়ি শান্তি পাচ্ছে না। 3 নম্বর রোগ হচ্ছে ছেলের কাছ থেকে বাপ মা ভালো ব্যবহার পাচ্ছে না। 4 নম্বরে ছোট ছোট ছেলেগুলো সব নানা মামা আর খালাকে চিনছে, চাচাকে ফুপিকে চিনছে না। তাহলে একটা ফ্যামিলিতে এই যে 4টা রোগ ঢুকেছে, তার কারণ কি? বড় বড় দার্শনিকরা বলছেন তার কারণ হলো বিয়েতে পণ। এই পণটা এমন একটা সুগারের মতো রোগ, যে ফ্যামিলিতে পণ ঢুকে গেছে, সেই ফ্যামিলিতে 4টা অশান্তি ঢুকে গেছে। এখানে 500 লোক বসে আছেন, যে শরীরে আপনার কিনা সুগার ঢুকে যাবে, ওই শরীরে 4খানা অশান্তি ঢুকে যাবে। আর যে শরীরে সুগার নাই, সেই শরীরে কোনো অশান্তি নাই। তেমনি পণ এমন একটা জিনিস, যে শরীরে পণ ঢুকে যাবে, ওই শরীরটা এমন, যে ঘরে পণ ঢুকে যাবে, যে দাম্পত্য জীবনে পণ ঢুকে যাবে, ওই সংসারটা ওই রকমই 4খানা কষ্ট পাবি। 4টা কষ্ট পাবে, একটা করে মিলিয়ে দেব। জি, একটা করে মিলিয়ে দেব। একটা রূপো কথা বলবো, রূপো কথা। এটা হাদিস কোরআন লয়, ইতিহাস লয়, উপন্যাস লয়, রূপো কথা।
আমি বানিয়ে বানিয়ে বলবো, শেষকালে দেখবেন অঙ্ক করে যে সমাজে ওইটাই চলছে। জি, সমাজে ওটা চলছে। গরিবের মেয়ে দেখতে বড় সুন্দরী, গরিবের মেয়ে, বাপ ইট ভাটাতে কুলির কাজ করে, কিন্তু মেয়েটি দেখতে বড় সুন্দরী। বাড়ি হচ্ছে তার হোসেননগর। বিয়ের বাড়ি আনন্দ করতে গেছে খালার বাড়ি, কোথা না বেলডাঙ্গা। বেলডাঙ্গাতে বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করছে, চোখ পড়ে গেছে এক বড় লোকের ছেলে, কলেজের প্রিন্সিপালের ছেলের চোখ পড়ে গেছে। জি, তো ওটা মেয়েটা কার রে? বলে হোসেননগরের। বাস, ওর ঝোঁক লেগে গেছে, ওকে বিয়ে করতেই হবে। এত ভালো মেয়ে কি ছাড়া যায়? আমি নোংরা কথা বলছি না, সে চাইছে না যে ভোগ করি, চাইছে বিয়ে করি। ভালো কথা, আলহামদুলিল্লাহ। প্রস্তাব পাঠিয়ে দিল। ইয়ার বাপ তো হার্ট ফেল করছে। ওরে সুবহানাল্লাহ, কলেজের প্রিন্সিপালের ছেলে, বাপের একটা বেটা, কয়েক কোটি টাকার মালিক, আর আমি সকালবেলায় যাই ঝুড়ি কোদাল নিয়ে, সন্ধ্যার সময় যে টাকা টেনে ঢুকি, চাল আর ডালটা হয়, তার কিছু হয় না। আমার মেয়ে কিন্তু ছেলের ঝোঁক পড়ে গেছে। কিছু লাগবে না, বিয়েটা দেন, কিছু লাগবে না। হালকা একটা গাড়ি দেবেন আর 10-15 লাখ টাকা দেবেন, বাস। বাপ বসলো বেটাদেরকে নিয়ে, দুটা বেটা আছে, একটা বেটি। কিরে, প্রস্তাব এসছে ওইখান থেকে, ও ছাড়বে না, ছেলে বিয়ে করবি। খুব মাথা খারাপ। দু ভাই দেখছে যদি আব্বাকে বলে দিও না, আমাদের তো কিছু নাই, তো হয়তো বোনটা ভাববে যে আমার সুখটা আর ওরা হতে দিলে না। সুখ হওয়ার কথা ছিল, হতে দিলে না, ভাইদের কারণে হলো না। তা বাপ দেখেলে, ভিটে মাটি জমি জায়গা যা ছিল বিক্রি করে দিল। কোন রকম টাকাটা নিয়ে এসে 10 থেকে 12 লাখ টাকা বেঈমানের বাচ্চার হাতে দিল। একটা গাড়ি কিনতে গিয়ে মায়ের নাকের কানের সোনাগুলো শেষ হয়ে গেল। খাদিজাকে সাজাতে গিয়ে আরো কিছু উপরি ঋণ 3 লাখ হয়ে গেল। যখন বিয়েটা দিয়ে ওই ইট ভাটার কুলিটা হাত ধুয়ে উঠলো, তো ও 5 লাখ টাকা ঋণে পড়ে গেল। আর শুধু বাড়িটা কোনো রকম থাকলো, বাকি সব বিক্রি হয়ে গেল। দুই ভাই দেখলো আমাদের আর বউ এনে থাকার জায়গা নাই, তার থেকে চেন্নাই চলে যায়। ওরা দুজন চেন্নাই চলে গেল, কেরল চলে গেল। ঘর তো ফাঁকা। এখন খাদিজা শ্বশুর বাড়ি যাওয়া আসা করে, বড় সুখের সংসার। বন্ধুরা আমার, ওই বেঈমান ছেলে সব লুটে নিয়ে চলে গেছে। এখন ঘরে অশান্তি, খাবার নাই, ঋণ ঢুকে গেছে 4-5 লাখ টাকা। কি করে শোধ হবে? তারা কেরলে চেন্নাই খাটে, বাপকে টাকা দেয়, আর বাপ ইট ভাটাতে কাজ করে। ধীরে 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 ঋণ শোধ হয়। এই করতে করতে রোজা চলে আসলো। এমন রোজা চলছে, 1 কেজি মাংস কেনার ক্ষমতা খাদিজার আব্বার নাই, কারণ সে মেয়ের বিয়ে দিতে গিয়ে ভিখারি হয়ে গেছে। এখন সে করলো কি, ঈদ চলে আসলো, নতুন জামা ছোট ভাইটাকে একটা কিনে দেবে, তাও হচ্ছে না। জামাইকে ঈদে এনেছে, সেখানেও 20,000 টাকা দিতে গিয়ে আবার নতুন করে ভাটা মালিকের কাছে ঋণ করেছে। কিন্তু ঘরের ভিতরে খাদিজা ছোট ভাইটাকে জিজ্ঞেস করছে, ভাই রে, কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ডাল ভাত, আলু ভাত, শাক ভাত, ডাল ভাত, আলু ভাত। বলে মাছ মাংস। সুন্দর করে টেনে দিয়ে বলছে, বুবুরে, সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস বলে কিছুই জানি না। খাদিজা বাথরুমের ভিতরে টস টস করে কাঁদতে শুরু করলো। আমি এমন একজন হতভাগী, আমি এমন একজন কলঙ্কিনী। আমার বিয়ে হতে গিয়ে, আমাকে বিদায় নিতে গিয়ে, ওই ডাকাতের বাচ্চা, বেঈমানের বাচ্চাকে বুঝাতে গিয়ে আমার মা বাপ ভিখারি হয়ে গেছে। আমার মায়ের এখন বয়স 40 হয় নাই, দেখে মনে হচ্ছে বিধবা মহিলা, সোনা দানা কিছুই নাই। আব্বাতে ইট ভাটার কুলি। ঈদের মতো দিনে 2টি ভাইও বাড়িতে নাই। আব্বা ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করছে। এবার ওর ভিতরটা দাও দাও করে জ্বলছে, ওর ভিতরটা আগুনের মতো জ্বলছে।
বলছে শোন তারপরে তোকে কি করি দেখি। এরপরে ঈদ হয়ে যাওয়ার 5 দিন পরে খাদিজা আবার গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে শুয়ে আছে, স্বামী অনেক রাত্রিতে এসে ঢুকেছে, এসে কত আনন্দ করবে, কিন্তু বলছে শোনো তুমি আমার বাপের 12 লাখ টাকার হিসাবটা আমাকে দাও, গাড়ির হিসাবটা দাও, কি করেছো টাকাগুলো, যদি হিসাব না দিতে পারো এ ব্যাপারে আমার মাথা গরম হয়ে গেছে। আমার বাপ ঈদের দিনে নতুন লুঙ্গি পাবে না, আর তোমার বাপ প্রতিদিন 3টে করে লুঙ্গি চেঞ্জ করবে আর আমাকে ধুতে হবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। শুরু হয়ে গেল ডায়াবেটিস সুগারের রিয়াকশন শুরু হয়ে গেল। এবার আর ঘরে শান্তি নাই। ছেলে তো সারা রাত আর ঘুমাই না, জেলখানা দেখতে পেয়েছে, খালি বহরমপুরের জেলখানার গেট, আমাকে ঢুকাচ্ছে বের করছে। এখন শ্বশুর শাশুড়িকে যদি ভালো না বাসি তাহলে তার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে লাগলো, বাপকে ধুমকে কথা বলে, ঝিড়কে কথা বলে, বৌমা শ্বশুরকে দেখতে পারে না, শুধু এই ব্যবহারের কারণে। ফোন এমন একটা জিনিস শান্তির জায়গায় অশান্তি ঢুকিয়ে দেবে। অথচ বিবির ব্যাপার আল্লাহ কি বলেছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। হে বিশ্ববাসীরে, তোমার জীবনের শান্তি, তোমার প্রেম প্রীতি ভালোবাসা, তোমার চয়ন সুতুন, তোমার উত্তালকে থামিয়ে দেওয়ার মতো মেশিনটা আমি বানিয়েছি তোমার বিবিকে। তুমি তার কাছে যাও, দেখো তোমাকে প্লিজ করে দেবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেই বিবি আজকে এমন রেগে বসে আছে, তার পাশে আমার যাওয়ার ক্ষমতা নাই। শেষ হয়ে গেল, শেষ, শান্তি আর নাই। থাকবে কেন? পণ ঢুকেছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে এর আগেও দিয়েছি, আজও দিচ্ছি। এই যে সিলিং ফ্যান সাই সাই করে ঘুরবে, ওপরের হাওয়া নিচে আসবে, আপনি আমি শান্তিতে থাকবো। কিন্তু ওই ফ্যানের মোটরের কাছে একটা ব্যাটারির মতো আছে, ওর নাম হচ্ছে ক্যাপাসিটার। ওই ক্যাপাসিটারে নেগেটিভ আছে, পজিটিভ আছে। ওই নেগেটিভ পজিটিভটা চেঞ্জ করে দিলে গোলমাল হয়ে যাবে। কি গোলমাল হবে? নেগেটিভের তারটা পজিটিভে, আর পজিটিভের তারটা যদি নেগেটিভে দেন, ফ্যানটা ঘোরার কথা ছিল এই দিকে, ফ্যান ঘুরতে শুরু করবে এই দিকে। তখন ওপরের হাওয়া নিচে আসা বাদ দিয়ে নিচের হাওয়া ওপর দিকে যাবে। লুঙ্গিটা না ধরলে সব বেজ্জতি হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির ভিতরে শান্তি ভরে রেখেছে। তো বিবিটাকে ফ্যানই মনে করেন, তোকে পণ মহারানা দিয়ে আনতে হবে, আর ওর পেছনে মাল খরচা করতে হবে, গোটা ঘর শান্তিতে বাস করবে। আর যখন উল্টা করে আপনি আমি বলবো আল্লাহকে, আল্লাহ বলছে দেখ এর ভিতরে শান্তির ভান্ডার আছে, তোরা নিয়ে যা, কিন্তু পয়সা খরচা কর। আর মহারানাদের রসুল বলছে, আমরা সবাই বড় বিজ্ঞানী হয়ে আল্লাহ কা রসুলকে বলছি আপনাদের কথা এখন থাক, এই যুগে ওগুলো আর মানা যাবে না, আমরা ক্যাপাসিটারে তার আলাদা করে লাগাবো, বিজ্ঞানীর কথা শুনবো না। যে বিজ্ঞানী ফ্যান তৈরি করেছে তার কথা না শুনে পণ লিব, বউ আনবো। আল্লাহ বলছে লুঙ্গি সামলাবি যা, নাই তোর বংশকে জেলে ভরবে। হয়ে গেছে ঘটনা, হয়ে গেছে। বিশ্বনবী বলছেন আল ওয়ালাদু লিল ফিরাসে, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার। আর একবার বলছি, বিশ্বনবী বলছেন আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার। তার মানে হচ্ছে যে পুরুষটি মেয়েটাকে নিয়ে আসবে বিয়ে করে, যার বিছানায় সন্তান হবে, সন্তান তার হবে। তার মানে ছেলেটা হলো মোল্লা বংশের, ছেলেটা হলো শেখ বংশের, ছেলেটা হলো সৈয়দ বংশের। তবে মেয়েটা যে বংশের হবে হোক না কেন, ওই মেয়েটির পেটে যত বাচ্চা বের হবে বাপের বংশের সঙ্গে তার সম্পর্ক থাকবে। কারণ পিতৃত্বকে মেনে নিয়েছে। মাতৃতন্ত্র ইসলাম নয়, পিতৃতন্ত্র হলো ইসলাম। অতএব বাপ যদি শেখ হয়, সৈয়দ হয়, ছেলে
ছেলেটা শেখ সৈয়দ হবে। অতএব আল ওয়ালাদুল ফিরাসে, বিছানা যার সন্তান তার। যে ঠিকানাতে আমি বিয়ে করে এনেছি, আমার পৈতৃক ভিটাটা হলো শেখ, আমার দাদা ছিল শেখ, আমার বাপ হচ্ছে শেখ, আমি আছি শেখ, আমার সন্তান হবে শেখ। তার মানে এই ভিটাটা শেখের ভিটা। যে কোনো বংশের মহিলা ঢুকুক না কেন, তাকে বাচ্চা দিতে হবে, তো শেখ বাচ্চা দেবে। রসুলের ফয়সালা আল ওয়ালাদুল ফিরাসি। কিন্তু বন্ধু একবার খালি চিন্তা করি, আপনাদের বিবেকের চেতনার অ্যালবামে শুধু একটা চিন্তা পাঠিয়ে দিই। আল্লাহর হস্তে যতগুলি শিক্ষিত মানুষ বসে আছেন, একবার বিবেচনা করে দেখেন যতগুলি বিছানাতে সন্তান তৈরি হচ্ছে বর্তমান জামানায়, ওই খাট, ওই গদি, ওই বিছানা, ওই বালিশ, ওই মশারি আর ওই কম্বল, এই যে খাটটা তৈরি হয়েছে, এই খাটটা সম্পূর্ণ আসছে মায়ের বাপের কাছ থেকে, নানার বাড়ি থেকে আসছে। বিয়ে করার পরে বিয়েতে খাট যেছে, বিয়েতে গদি যেছে, বিয়েতে সমস্ত পৌঁছে যাচ্ছে, আর সন্তান হচ্ছে ওই খাটের ওপরে। এর জন্য সন্তানের রিয়াকশন লেগেছে। বর্তমানে সন্তানরা চাচা ফুপুর ওপরে মায়া করে না, এদের মানে ভালোবাসা দেয় না, সমস্ত ভালোবাসা জড়িয়ে যাচ্ছে আপনার কিনা খালা মামার দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বললেন। আয়াতটা কত দূর গেলাম, আর একবার রুটিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে মহিলার দল, তোমাদের উপরে নেতৃত্ব দেবে পুরুষেরা, তোমরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। তারপরে আল্লাহ বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, একে অপরে তোমরা আনন্দ দিয়ে সন্তান নিয়ে আসো পৃথিবীতে, এর জন্য কেউ কারো উপরে প্রাধান্য পাবে না। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমরা ইনকাম করে মহিলাদের পেছনে খরচা করবি। এবার আল্লাহ মহিলাদেরকে বলছেন, এতক্ষণ পুরুষদেরকে বললেন তোমরা খরচা করবে, ওদের কাছে খরচা নেবে না। এবার আল্লাহ মহিলাদেরকে বলছেন, এ মেয়েদের দল, যারা এখানে মহিলা রয়েছেন, বিশেষ করে আজকের জালসাতে যারা আমার বৌমা রয়েছেন, যারা আমার মেয়ের বয়সে রয়েছেন, যারা এখনো দাম্পত্য জীবনের ইয়ং ব্যাচেলিয়ার রয়েছেন, তাদেরকে খাস করে বলছি, যদি আপনি চান যে আমি যে এলাকার বৌমা হয়েছি বা বৌমা হব, সেখানে আমার নাম থাকবে, তারা আমাকে ভালোবাসবে, ওই ফ্যামিলিতে আমি একজন দামি মহিলা হিসেবে পরিচয় দিব, তাহলে আপনার ভিতরে তিনখানা গুণ থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও, তোমরা কানিতা হয়ে যাও, তোমরা হাফিজা হয়ে যাও, যেটা অদৃশ্যের ভিতরে আল্লাহ তোমাদেরকে হিফাজত করতে বলেছে, এটা তোমরা হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। মায়েরা, আমার বোনেরা, যে মেয়ের ভিতরে তিনটে গুণ থাকবে, যে মেয়েটি তিনটে গুণে গুণান্বিত হবে, ওই মেয়েটি
এলাকায়, শ্বশুর বাড়িতে, সব জায়গায় শান্তির বার্তা নিয়ে বাস করবে। সেই তিনটি গুণ কি? ফাসলিয়াতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সলেহা হয়ে যাও। সলেহা কি? নেককার হতে হবে, পরেশগার হতে হবে। যারা বড় বড় মুফাসসির তারা বলছেন সল্লাত খামসাহা সামাত সাহারা সানাত ফরজাহা আতাত বালাহা। 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে, পর্দায় থাকনে वाली হতে হবে এবং স্বামীর ইতাআত করনে वाली হতে হবে। এই 4টা গুণে যখন গুণান্বিত হয়ে যাবে, এই 4টা গুণে যখন গুণান্বিত হয়ে যাবে, তুমি তখন আল্লাহর খাতাতে সলেহা বলে পরিচিতি পাবি। তোমরা সলেহা হয়ে যাও। জি, তোমরা সলেহা হয়ে যাও। হে আমার মা, হে আমার বোন, সলেহা কাকে বলে? সলেহা মানে পরেশগার, দিনদার, আল্লাহ ওয়ালি। 4টা গুণ যে মেয়ের ভিতরে আছে সে সলেহা। নাম্বার 2, তোমরা কানেতা হয়ে যাও। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। কানেতা মানে যেমন তোমার স্বামী তোমাকে এনে দেবে সাদা মোটা, যেমন তোমাকে তোমার স্বামী দিতে পারবে এর ওপরেই তুমি রাজি খুশি হয়ে যাও, কানেতা হয়ে যাও। খবরদার স্বামীর ওপরে বেশি দাবি করিও না। এই বেশি দাবি করতে গিয়ে রসুলের সঙ্গে রসুলের বিবিদের 1 মাসের কথা বন্ধ ছিল বা আমার বোন আমার। অতএব ওই বিবিটা, ওই মেয়েটা মানে কানেতা। স্বামী যেমন সাদা মোটা এনে দেবে এর ওপরই সে সন্তুষ্ট হয়ে যাবি। জি, আপনি তো বলবেন কি করে? মহিলাদের বায়ান করে কালেকশন হয়? আমি আপনাকে যেদিন থেকে আপনারা দাবি করেন সেদিন থেকে আমি মানা করেছি যে আমাকে আমার মন মতো ছেড়ে দেন, কিন্তু না, কমিটির ফাইসালা। তো কমিটির ফাইসালা তো ওটাই চালে। এবার কোন জায়গাতে বলবো যে দান করেন? জীবনে কোনো বক্তাকে বেঁধে দিয়েন না। জি, এখানে বসেছি তারপরেও কানে এসে বলছেন যেন পদস্খলন না ঘটে যায়। কত হুঁশিয়ারি দিচ্ছেন। ভাবছে পাগলা মানুষ আর কি, যদি ভুল করে অন্যদিকে হাঁটে। তো আমি যে কথাগুলো বলছি একটু ধৈর্য ধরে শুনেন ইনশাআল্লাহ। মা বোনেরা তো সব চলেই গেল, যেতে যেতে কেউ নাই। এখন আমি আপনার 5-7 টাকা নিয়ে বসে আছি। বলে কোন বক্তাদের মুখে শুনেছি, ও অনেক বক্তাই বায়ানটা করে, আমি করি না কোনোদিন। যে চোখ মুজে বায়ান করছে বক্তা, চোখ খুলে দেখছি একজনই আছে। তো বলছে ওরে সুবহানাল্লাহ, আমার বায়ান তুই বুঝছিস, আর কেউ বুঝেনি, দিয়ে পালিয়েছে, তাই তোকে মুসাফা করি। বলছে না, ওইটা লয়, ওই চেয়ারটা আমাদের। মা বলেছে চেয়ার না নিয়ে এসে ঘর ঢুকবি না, মারবে, এই লেগে আমি বসে আছি। ও আবার আরো বিপদে বসে আছে। তা আমার অবস্থা তাই হলো আজকে। জি, যখনই একটা কথা বলি, কনস্ট্রাকশনের কাজ হবে আর অর্থের দরকার হবে, সে বক্তব্য আলাদা হবে। হ্যাঁ, মেয়েদের বায়ানে কালেকশন, মেয়েদের বায়ান হবে তাবলিগি জালসাতে হবে। মহিলা বিভাগ একটা হয়ে গেল, পুরুষের আর একটা বক্তা বলে নিল। তো আমি যা এটা আপনাদের সামনে পড়েছি, এইখানে তত্ত্ব কথা বলছি। আল্লাহ দিচ্ছে আপনাদের দোয়ার বরকতে আমার গলা অনেক ক্লিয়ার হয়ে গেল আগের থেকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি তত্ত্ববহুল কথাগুলো বলছি, কেউ শুনছে কেউ শুনছে না। কিন্তু ধৈর্য ধরেন। কানেতা মা বোনেরা আমার, কোরআনে একবার নয় কয়েকবার বলা হয়েছে কানেতা কথাটা।
যেটা নবীর বিবিদের চরিত্রের কথা বলতে গিয়ে কানে তা কথা এসছে। আর এখানেও আল্লাহ বলছেন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যেমন এনে দেবে সাদা মোটা, যেমনটা তোমার হাতে তুলে দেবে এর ওপরে তুমি রাজি হয়ে যাবে। তাহলে মেয়েদের 3টে গুণ, 1 নম্বর হলো সলেহা, 2 নম্বর হলো কানেতা, 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে মহিলার দল, তোমাদেরকে হিফাজত করতে হবে। এই হিফাজতটা আল্লাহ অদৃশ্যের হিফাজতের কথা বলেছেন, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, গায়েবের ভিতরে হাফেজাত। তার মানে একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আমার বাড়ি বর্ধমান, আমার স্ত্রী আছে বর্ধমানে, আমি এসছি মুর্শিদাবাদে। এখন আমার ঘরে তার কাছে 3খানা মাল রয়েছে, সেই 3টে মালের হিফাজত আল্লাহ করতে বলেছেন। 1 নম্বরে আমার ঘরে টাকা পয়সা সোনা দানা যাই কিছু আছে আনাজ আমার বিনা হুকুমে সে কাউকে দিতে পারে না, বাপ ভাইকে দিতে পারে না, আত্মীয় স্বজনকে দিতে পারে না, ভিখারিকে দিতে পারে না, দান করতে পারে না। আমার হুকুম দেওয়া থাকলে অতটা পরিমাণে সে দান করবে। এই মালটা হিফাজত করতে হবে। 2 নম্বরে যে মেয়েটিকে আমি বর্ধমানে রেখে এসেছি ওর মাথার চুল থেকে পা পর্যন্ত এটা আমার বডি, এটা তার বডি নয়। এই বডিটা দিয়ে অন্য কোনো পুরুষকে সে আনন্দ দিতে পারে না, গল্প করতে পারে না, হাসাহাসি করতে পারে না। এই বডিটারও হিফাজত করতে হবে, অর্থাৎ পর্দায় চলে যেতে হবে। 3 নম্বরে একটা পুরুষ যখন সে দৈহিক মিলনে স্বামী স্ত্রীর কাছে চলে যায় তার অমূল্য ধনটা স্ত্রীর পেটে চলে যায়, এটাকে নষ্ট করা যাবে না। ওষুধ খাইয়ে এটাকে নষ্ট করে দিব। স্বামীকে স্বামীকে জানতে দিব না, এরকম কিছু চলবে না, সব হিফাজত করতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এরপর আল্লাহ পুরুষকে বলছেন ওয়াল্লাযীনা তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। হে পুরুষের দল, যদি তোমাদের স্ত্রী নাফরমান হয়ে যায় তাহলে তাকে প্রতিদিন কিছু 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 করে ওসিয়ত করো। কোরআন হাদিসের কথা বলে 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 তার মনটাকে পরিষ্কার করে দাও, তাকে দিনের দিকে নিয়ে আসো। যদি তাও না শোনে তাহলে বিছানা আলাদা করে দাও। ওয়াজরিবুহুন্না ফিল ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i, একই রুমের ভিতরে বিছানাটা আলাদা করে দাও, তোমার বিছানায় আসতে দিও না। তাতেও যদি সে সম্মতি না হয়, দিনে ফিরে না আসে, ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে তুমি মারো। তারপর আল্লাহ বলছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। খবরদার, তুমি বিবিকে মারার জন্যে, বিবিকে প্রহার করার জন্যে, বিবিকে কষ্ট দেওয়ার জন্যে তুমি রাস্তা খুঁজে বের করো না। কোন ভুলটা ধরলে তাকে মারতে পারবো এমন কাণ্ড তুমি করিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, নিশ্চয় আমার আল্লাহ সব থেকে বড় এবং জাননেওয়ালা পাকড়নেওয়ালা। আমার আল্লাহর কাছে সব কিছু মওজুদ রয়েছে, অতএব আমার আল্লাহকে তুমি ভয় করো। জি ভাই, দুটি ছোট ছোট কথা বলি। প্রথম থেকে নিয়ে যতগুলো বক্তব্য দিলাম আমি ছোট ছোট 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। প্রথম শুরু করেছি যে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, একটা মেল, একটা ফিমেল, একটা পুরুষ, একটা নারী। ভালো পুরুষকে যার ভিতরে 8টা গুণ আছে, ভালো নারীকে যার ভিতরে 8টা গুণ আছে। দাম্পত্য জীবনে দুজনেই যদি ভালো হয় তা সুখ আর সুখ। দাম্পত্য জীবনে যদি দুজনেই খারাপ হয় তার ইতিহাস আর নাই। আর দুজনের মধ্যে একজন যদি খারাপ হয় তাদের দাম্পত্য জীবন টিকবে না। নূহ আর লূত 2জন নবী ছিল, বিবিরা জাহান্নাম গেছে।
আর ফেরাউন জাহান্নাম গেল, বিবি জান্নাত চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো পুরুষের জন্য তার স্ত্রীকে জান্নাত বা জাহান্নাম দেবে না। তারপরে আমি বলেছি এই দাম্পত্য জীবনের সারা বিশ্বের যত পুরুষ রয়েছে, যত পুরুষ মা, যত পুরুষ রয়েছে, তারা তাদের বেটি, তাদের মা, তাদের বোন এবং তাদের মেয়ের ওপরে তারা কর্তৃত্ব দেবে, নেতৃত্ব দেবে। তাদেরকে নেতা বানানো হয়েছে, তারা তাদেরকে গাইড করবে, এরা এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। আর এরা কেন পুরুষ না, এরা ইনকাম করে নিয়ে এসে এদের পেছনে খরচা করবে, তার জন্য পুরুষ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে বলল, সাবধান, তোমরা সলেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও এবং হিফাজত করনেওয়ালি হয়ে যাও, যেটা গায়েবে তোমাদেরকে হিফাজত করতে হবে। পুরুষদেরকে বলল, তোমরা তোমাদের স্বামীদেরকে, স্ত্রীদেরকে ছোট ছোট ওসিয়ত করে দিনের দিকে ফিরে নিয়ে এসো। যদি না আসে বিছানায় উঠতে দিও না, তাতেও যদি সে না বুঝে তাহলে তাকে মারতে পারো। এরপর আল্লাহ বললেন, অযথা মারার জন্য রাস্তা খুঁজিও না, তোমার আল্লাহ বড় খবর রাখনেওয়ালা। টোটাল বক্তব্য এটা হলো। কিন্তু আপনাদের কাছে আমি শেষবারের মতো যতটি লোক বসে আছেন, কারণ আজকের এইখানে যেটা মেন কারণ যার জন্য আজকে জালসা, সেটা হলো মসজিদ। মসজিদটা কি, শুধু মসজিদ কি আর কেন, এর উপর আমার একটা বক্তব্য আছে। এবছর নতুন, যদি কোনোদিন ইউটিউবে বা ফেসবুকে পেয়ে থাকেন তো দেখবেন। মসজিদ কি, মসজিদ কেন? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কেন? সাজদা করার জায়গা। একটা মসজিদের মূল্য কত? আজকে আমরা এর মূল্যটা বুঝিনি বলে আমরা নির্বোধ অবস্থায় রয়েছি। আমি একটা কথা বলছি, মসজিদে ঢুকে যান, ঢুকে যে আপনি নামাজ পড়েন, নেকি আছে, আপনি জিকির করেন, নেকি আছে, তেলাওয়াত করেন, নেকি আছে, সবই আছে। কিছু যদি না করে চুপ করে বসে থাকেন তাও নেকি আছে। এটা আল্লাহর ঘর। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদের ব্যাপারে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, তোরা এই ঘরের মাবুদের ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পৃথিবীতে এমন একটা অফিস দেখিয়ে দেন, সিপিএমের অফিস, কংগ্রেসের অফিস, তৃণমূলের অফিস, বিজেপির অফিস, এসোসিয়ের অফিস, আরএসপির অফিস, যে তারা সেখান থেকে ডাকছে শান্তি নিবিতা আয়, কিন্তু কেউ দিতে পারবে না। 5 বার মসজিদ থেকে ডাকা হচ্ছে শান্তি নিবিতা আয়, কিন্তু কেউ শান্তি দিতে রাজি নয়। সেই মসজিদ উপলক্ষে আজকে আপনাদের এই জালসা। বিধায় আপনাদের কাছে যতটি লোক বসে আছেন, আমার দাবি কেউ 5000, 2000, 1000 দেনেওয়ালা কেউ আছেন কি? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, এই লোকটির ভিতরে কেউ আছেন 2-5000 দেনেওয়ালা? একটাও নেই, একজনাও নেই এতটির ভিতরে। জি, ওনাকে তো 5000-এর বেশি মনে হয়। হাল খারাপ। আচ্ছা দেখেন, কই তো ডাকেন ওকে, কোথায় আছো? তারিকুল ইসলাম কই? তারিকুল ইসলাম ভাই আছেন না চলে গেছেন? যদি আসার মতো হয় তো একবার আসেন, আর আসার মতো না হলে দাবিটা শুনেন, ওটা 50 করে দেন। কত দিয়েছে? 40। 50 দিয়ে দেবে ও ইনশাল্লাহ। সকালে 10। কই তারিকুল ইসলাম কে? তারিকুল ইসলাম ভাই আসেন তো একবার। ডক্টর মনিরুল ইসলাম ভগবান গেলা 20,000। কই? আচ্ছা আসেন ভাই, একবার আসেন, মুসাফা করি। আমি বহু দূরের মানুষ, আপনি টাকা দিছিলেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ছিলাম একটা ধ্যানে, বিধায় আপনার সঙ্গে কথা বলিনি। আমি আপনার সঙ্গে মুসাফা করতে চাই, একবার আসেন। তারিকুল ভাই একবার আসেন। জি
আচ্ছা দোয়া করব। জি তারিকুল ভাই আসেন একবার, লেট না করে আসেন। আর আপনারা যে কটা তারিকুল আছেন কিছু করে দিয়ে দেন, এগুলো বন্ধ করে দেবো, গুটিয়ে নাও যাও, অনেক হলো, তোমরা 20,000 করে দাও। না মেয়ে দেখা চাইতে হবে না, ওরা খাক কিছু চটপটি ফটপটি খাক। জি হ্যাঁ বাদাম টাদাম খাক, সব নিয়ে নিলে হবে, খালি খুব চালাকি। যাও তোমাদের মাল আজকে উঠিয়ে দিয়েছি। তারিকুল ভাই আছেন? আপনি আরেকটা ডাকেন, জিনারুল ইসলাম ডাকেন। কে? জালসার মেন কমিটি ওটাই। জেনারেল ইসলাম কে? জালসার মেন কমিটি। আসেন আপনারা উঠেন, কিছু করে দেন, মজলিস শেষ, আপনারা কিছু করে দেন, 10, 20, 50 যেমন আছে বাড়ি যাবেন তো নাকি? দাঁড়ান দিয়ে আচ্ছা মিলন শেখ দুবাই আছে, উনকে 10,000 দিয়েছে, ওর বাপ মানে বাপ মারা গেছে। আচ্ছা মিলন শেখ দুবাই থেকে 10,000 দিয়েছে। তারিকুল ভাই ও এমনি দিবে 50 না, ও 50 দিতে হবে, দিয়ে দিয়েছে, ওটা 40 তো দিয়েছে, আর 10 আগেও দিয়েছে। আরে এত দূর থেকে তারপর 10,000 টাকা না দিলে 10,000 কে দোয়া করো ইনশাআল্লাহ। জি ভাই দোয়া তো অবশ্যই করি, ওটা তো করুন আমার 5 জি 50 করে দেন। আপনি 5,000 আর মানে মাশাআল্লাহ ভালো, এখানে কালেকশন হয়েছে। মসজিদে কত স্কয়ার ফুট? মোটামুটি টোটাল আছে আপনার 61 ফুট লম্বা। স্কয়ার ফিট কত হয়েছে? 2000 স্কয়ার ফিট। 2000 এই 70 যাবে জি। হ্যাঁ